যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন, তারা একটা কাঁঠালি কলা নেবেন। সেই কাঁঠালি কলা আর একটু আতপ চাল, এই দুটো জিনিসকে একসঙ্গে মাখবেন। কখন সন্তানের সঙ্গে বাবা মায়ের প্রবলেম চলছে বা স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম চলছে, যাদের সঙ্গে যাদের প্রবলেম চলছে কি করবেন সেক্ষেত্রে কি হবে, যারা কেরিয়ার পড়াশোনা নিয়ে খুব ভুগছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তারা যেখানে পড়তে বসে করবেন, নিজের বালিশের নিচে রাখবেন এবং 29 তারিখটা তো পুরোটাই থাকবে, 30 তারিখে ওটাকে বের করে আপনি কোথাও জলে দিয়ে দেবেন। সামনে আমাদের রটন্তিকারী পুজো অর্থাৎ মৌনী অমাবস্যা। কবে সেটা? 28শে জানুয়ারি, একদম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সন্ধ্যে 7:37 থেকে 29শে জানুয়ারি সন্ধ্যে 6:06 পর্যন্ত থাকছে। তো আপনারা টাইমটা নোট করে রাখুন, এই সময়টা অমাবস্যা থাকছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে অমাবস্যার টাইমটা কি আছে বা কখন, সেটা বলে দিলাম। 28শে জানুয়ারি সন্ধ্যে 7:37 থেকে 29শে জানুয়ারি সন্ধ্যে 6:06। আজকে আমি এই মৌনী অমাবস্যায় কিছু তান্ত্রিক টোটকা নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনাকে কিন্তু মুক্ত করবে। এগুলো যদি ভালো করে ঠিকঠাক করে পালন করতে পারেন, এমন জিনিস বলবো যেগুলো আপনারা বাড়িতেই পালন করতে পারবেন। ঠিক আছে? নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে মৌনী অমাবস্যায় কিছু গুপ্ত প্রয়োগ বা কিছু তান্ত্রিক টোটকা নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনে বিভিন্ন প্রবলেম থেকে আপনাকে কিন্তু সলিউশন করে দেবে। কারণ এটা একটা খুব ভালো অমাবস্যা। যাদের বিভিন্ন প্রবলেম আছে, খুব গুরুতর প্রবলেম, বহু সমস্যায় ভুগছেন, তারা আর দেরি না করে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই, যাতে এই জায়গাগুলো কাটিয়ে নিতে পারেন। কারণ এই ধরনের তিথিগুলোতে কিন্তু আপনার এই ধরনের সমস্যার কাজগুলো কিন্তু খুব ভালো করে সাকসেস পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেরি না করে এগুলো ইমিডিয়েট কিন্তু করুন। আর আমি যে টোটকাগুলো বলছি সেগুলো অবশ্যই পালন করুন। এগুলো কিন্তু কোনো রকম টোটকা নয়, প্রত্যেকটা কিন্তু তান্ত্রিক টোটকা, এবং সেগুলো কিন্তু বহু জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে, করে সেগুলো সাকসেস পাওয়া গেছে বলেই সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এমন নয় যে কোনো একটা মন গড়া কথা বলে দিলাম, তা নয়। কিন্তু এগুলো অবশ্যই যেমনভাবে বলবো সেইভাবে পালন করবেন। যারা আর্থিক জায়গা নিয়ে সমস্যায় ভুগছেন, এক একটা করে প্রবলেম ধরছে এবং সেগুলোর টোটকাগুলো নিয়ে আজকে বলছি। যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন, তারা একটা কাঁঠালি কলা নেবেন। সেই কাঁঠালি কলা আর একটু আতপ চাল, এই দুটো জিনিসকে একসঙ্গে মাখবেন। কখন মাখবেন না, ওই 28শে জানুয়ারি সন্ধেবেলায় 7:37-এর পরে যে অমাবস্যা শুরু হচ্ছে তখন থেকে যখন খুশি রাত 12টার মধ্যে এই জিনিসটা করবেন। করার পর এইটাকে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ যে দিকটা, সেই দিকে কোনো একটা মাটির বা কিছু যদি পান সেখানে, অথবা কোনো গাছের টবে সেটা পুঁতে দিন। এতে করে আপনার বাস্তুর যে আর্থিক যে প্রবলেম, আপনার বাড়িতে যা অর্থের সমস্যা বা দেনায় জড়িয়ে যাচ্ছেন, লোন হয়ে যাচ্ছে, বেরোতে পারছেন না, এতে কিন্তু এটা মিটিয়ে দেবে। কি করবেন, একটা কাঁঠালি কলা, আতপ চাল, এই দুটো জিনিসকে মেখে সেটাকে আপনি দক্ষিণ পশ্চিম কোণে কোনো গাছের টবে হোক বা যদি মাটি থাকে সেই মাটিতেই হোক পুঁতে দিতে পারেন। এটা করুন অবশ্যই। ওই সন্ধ্যেবেলার মধ্যে করতে হবে, সন্ধ্যে 7:37 থেকে রাত 12টার মধ্যে কিন্তু কাজটা করতে হবে। আর এমনভাবে করতে হবে যাতে কেউ না দেখতে পায়, কেউ যেন জানতে না পারে। যে করছেন সে একাই করবেন, কাউকে বলা চলবে না, দেখানো চলবে না। এই ইয়েটা কিন্তু করবেন। ফার্স্ট গেল এটা আর্থিক সমস্যার জন্য। দ্বিতীয় আসি, যার বাড়িতে প্রচুর ঝামেলা ঝগড়া চলছে, কোনো রকমভাবে বনিবনা হচ্ছে না, অশান্তি চলছে, সন্তানের সঙ্গে বাবা মায়ের প্রবলেম চলছে বা স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম চলছে, যাদের সঙ্গে যাদের প্রবলেম চলছে কি করবেন, 29 তারিখে আপনারা সকালবেলায় স্নান করে যার সঙ্গে আপনি আপনার সম্পর্ক ঠিক করতে চান তার একটা ছবি নেবেন, একটা সাদা কাগজে একটা নাম লিখবেন, তার নামটা লিখবেন, লিখে সেই ছবিটাকে সেই সাদা কাগজে মুড়বেন এবং আপনার নিজের একটা ছবি তার সঙ্গে দেবেন, দিয়ে দুটো ছবিকে একসঙ্গে দিয়ে সাদা কাগজে মুড়ে ফেলবেন। মুড়ে সেই সাদা কাগজে দুজনের নামটাই কিন্তু অবশ্যই লিখবেন, লাল কালিতে লিখবেন। লেখার পরে এটাকে কি করবেন, এটাকে আপনার ঠাকুরের যে আসন, সেই আসনে আপনি এটাকে রাখবেন, কোনো একটা ঠাকুরের নিচে রাখবেন, ঠাকুর যে আছে মূর্তি
সেই মূর্তির নিচে এটাকে ঢুকিয়ে রাখবেন, সাদা কাগজটাকে মুড়ে। এমন সময় করবেন যাতে কেউ না জানতে পারে, কেউ না দেখে, সেইভাবে কিন্তু করবেন। বারবার বলা হচ্ছে, মানে এগুলো খুব মানে গোপনে করতে হবে, এগুলো গুপ্তবিদ্যা, তো কাউকে দেখিয়ে বা ইয়ে করে করলে চলবে না। তো সেক্ষেত্রে সেটা করবেন। সেই জিনিসটা রাখার পরে 1 সপ্তাহ থাকবে সেখানে। 1 সপ্তাহ থাকার পরে সেই জিনিসটাকে তুলে নেবেন। তুলে নিয়ে আপনি সেটাকে কোনো জলে হোক বা কোনো গাছের গোড়া, বিশেষ করে বেল গাছ বা কলা গাছ, এই দুটো গাছের গোড়ার মধ্যে যে কোনো একটা গাছের গোড়াতে আপনি মাটি দিয়ে পুঁতেও দিতে পারেন অথবা জলেও দিয়ে দিতে পারেন। তাতে আপনার সম্পর্কের জায়গা কিন্তু ভালো করে দেবে। এটা কিন্তু অবশ্যই করুন, এটা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, থার্ড আসি আমি যে সমস্যাটাই, আপনার ছেলে মেয়ে হয়তো পড়াশোনা করছে কিন্তু ঠিকমতোভাবে ফল পাচ্ছে না, প্রচুর খাটাখাটনি করছে, ঠিকমতো মানে তারা আশানুরূপ ফল হচ্ছে না, কম্পিটিটিভ এক্সামে গিয়ে খুব অল্পের জন্য কেটে যাচ্ছে, তারা মানে পরীক্ষায় অসফল হচ্ছে। তো সেক্ষেত্রে কী হবে, যারা কেরিয়ার পড়াশোনা নিয়ে খুব ভুগছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তারা যেখানে পড়তে বসে সেই পড়ার জায়গাটা অবশ্যই পূর্ব দিকে মুখ করে হতে হবে, এটা তো ফার্স্ট দেখবেনই। সঙ্গে সেই জায়গায় আপনি একটা যেটা করবেন সেটা হচ্ছে একটা লবঙ্গ, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি, এই 3টে জিনিসকে একসঙ্গে নিয়ে একটা হলুদ রঙের কাপড়ের মধ্যে বাঁধবেন। বেঁধে সেটা তার পড়ার জায়গায় রেখে দেবেন। কোন দিকে রাখবেন, সেটা হচ্ছে পড়ার জায়গায় আপনার যদি দক্ষিণ পূর্ব কোণ পাওয়া যায় সেই দিকে রাখবেন, বা সেই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সেটা রাখবেন। এবং কখন করবেন সেটা, এটাও করবেন 28 তারিখে, কিন্তু সন্ধ্যে 7:37-এর পর থেকে রাত 9টার মধ্যে এই জিনিসটা করবেন। অবশ্যই যে পড়াশোনা করছে তার পড়াশোনার জায়গা ভালো করবে এবং সঙ্গে তার কিন্তু মানে পরীক্ষার যে সাকসেসের রেটটা অনেক বাড়িয়ে দেবে। কদিন থাকবে এটা, এটা ওই দিন থেকে করার পর থেকে আপনাকে 7টা দিন কিন্তু ইয়ে করতে হবে। 7টা মানে ওই যে বারে করছেন, অর্থাৎ মঙ্গলবারে হচ্ছে 28 তারিখ মঙ্গলবারে করছেন, 7টা মঙ্গলবার ওটা থাকবে, তারপরে ওটাকে আপনি কোথাও জলে বিসর্জন দেবেন। তো 7টা মঙ্গলবার কাউন্ট করে অবশ্যই রেখে তারপরে করবেন, এতে আপনার সন্তানের পড়াশোনার জায়গা ঠিক করে দেবে। এবারে আসি যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, বিভিন্নভাবে ডাক্তার দেখিয়েও প্রবলেম সারছে না, কোনো রকমভাবেই আপনারা মানে কিছুতে রোগ ধরা পড়ছে না, বারবার অসুস্থ হচ্ছেন, এরকম প্রবলেম ভুগছেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা একটা গোটা হলুদ, 3টে শুকনো লঙ্কা, এই দুটো জিনিসকে একটা লাল কাপড়ের মধ্যে নিন, নিয়ে সেটাকে বাঁধুন, বেঁধে আপনার বালিশের নিচে রাখুন। কবে রাখবেন, ওই 28 তারিখে রাত্রেবেলায় যখন শুতে যাবেন তার আগে ওটা করবেন, নিজের বালিশের নিচে রাখবেন। এবং 29 তারিখটা তো পুরোটাই থাকবে, 30 তারিখে ওটাকে বের করে আপনি কোথাও জলে দিয়ে দেবেন। 28 আর 29 এই দুটো দিন রাখবেন। 28 তারিখে রাতটা করবেন, 29 তারিখে রাতটা কাটিয়ে 30 তারিখে ওটা বালিশের তলা থেকে বার করে জলে দিয়ে দেবেন। এতে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা অনেক ভালো করবে। মানে যাদের মানে প্রচুর প্রবলেম হচ্ছিল, ডাক্তার দেখিয়েও সমস্যা মিটছে না, তারা কিন্তু এই জায়গাটা থেকে অনেকটা সুরাহা পাবেন। এই জিনিসগুলো করুন, প্রত্যেকটা কিন্তু একদম মানে গুপ্ত প্রয়োগ, তান্ত্রিক টোটকা, এগুলো কিন্তু করে দেখুন, প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে ফল দেবে। আর একটা প্রবলেম ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে প্রচুর দেখা যাচ্ছে যে মানে বিয়ে থা হচ্ছে কিন্তু সন্তান স্থান নিয়ে খুব প্রবলেম। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সন্তানের জায়গায় যখন প্রবলেম হচ্ছে, আপনি যে কোনো একটা মন্দিরে যেখানে পাঁঠা বলি হয় বা হতো, সেই জায়গার একটু মাটি, সেই মাটি একটু কালেক্ট করুন। 29 তারিখে সকালবেলায় স্নান করে সেই জায়গার মাটি একটু কালেক্ট করুন, করে সেটা একটা পান পাতার মধ্যে নিন, নিয়ে বাড়িতে আসুন এবং সেটার মধ্যে একটা লাল জবা ফুল দিয়ে সেটাকে আপনি ঠাকুরের আসনে রেখে দিন। এবং ওই জিনিসটা ওই 29 তারিখ পুরো পেরিয়ে গেলে 30 তারিখ থেকে আপনি পরপর 7 দিন ওইটা নিয়ে একটু করে ওই মাটি আপনার পেটের মধ্যে বুলিয়ে নিন, ঠিক আছে? যে মহিলারা এই ধরনের প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, এটা কিন্তু তার পেটের মধ্যে একটু করে স্নান করে উঠে একটু করে মানে এই অনামিকা আঙুল আর বুড়ো আঙুল, এই দুটো আঙুল দিয়ে একটু করে ওই মাটি নেবেন, নিয়ে সেটা আপনার পেটের মধ্যে বোলাবেন। এক্ষেত্রে আপনার সন্তানের স্থানটা কিন্তু ঠিক করে দেবে। যাদের আর কি বিভিন্ন রকম মানে স্ত্রী রোগের জন্য যেসব প্রবলেমগুলো হয় বা গাইনের সমস্যার জন্য যে সমস্যাগুলো হচ্ছে, সন্তান হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ঠিক করে দেবে। যাদের ক্ষেত্রে ধরাও পড়ছে না যে কেন হচ্ছে না সন্তান স্থানের প্রবলেম, বা কোনো রকমভাবে গুপ্ত প্রয়োগ করে আটকে রাখা আছে তন্ত্রের মাধ্যমে, আপনার সন্তান স্থানটাকে আটকে রাখা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো ফল দেয়। সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই করে দেখুন, খুব ভালো ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।